নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইপিএফওর লেটেস্ট কিছু আপডেট নিয়ে। তো বেসরকারি সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ড পরিষেবাকে আরও সহজ করতে 5টি বড় বদল করেছে ইপিএফও। এর মধ্যে রয়েছে পেনশন এবং অ্যাকাউন্ট আপডেটের মতো জটিল প্রক্রিয়াও। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশান ইন্টারনেট এবং বিভিন্ন নিউজ আউটলেট থেকে সংগ্রহ করা হয়েছে। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। ইপিএফওর গ্রাহকদের মাঝে মধ্যেই প্রোফাইল আপডেট করতে হয়। আগে সেই প্রক্রিয়া ছিল বেশ জটিল, বর্তমানে সেটি অনেক বেশি সহজ করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এর জন্য ইপিএফও গ্রাহকদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারকে অর্থাৎ ইউএএন আধারের সঙ্গে লিঙ্ক করতে বলা হয়েছে। সেই প্রক্রিয়া শেষ হলে ঘরে বসেই তারা ইপিএফওর পোর্টালে ঢুকে নাম, জন্ম তারিখ, মা বাবার নাম, বৈবাহিক অবস্থা, কর্মজীবন শুরু করার তারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলি বদল করতে পারবেন। তো উল্লেখ্য, যে সমস্ত গ্রাহকদের ইউএন নাম্বার 2017 সালের 1 অক্টোবরের আগে তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। ইপিএফওর পোর্টালে ঢুকে প্রোফাইল আপডেট করতে নিয়োগকারী সংস্থার অনুমোদন নিতে হবে তাদের। তো বেসরকারি কর্মীরা অনেক সময় উচ্চ বেতন বা পদের জন্য চাকরি বদল করতে থাকেন। এই পরিবর্তনের সময়ে প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফার করতে হয়। এতদিন পর্যন্ত সংশ্লিষ্ট প্রক্রিয়াটি ছিল বেশ জটিল। নিয়োগকারী সংস্থার অনুমোদন ছাড়া তা করতে পারতেন না গ্রাহক। চলতি বছরের 15 জানুয়ারি থেকে সেখানে বড় বদল এনেছে ইপিএফও। নতুন নিয়মে প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফারের জন্য নিয়োগকারী সংস্থার আর অনুমোদনের কোনো প্রয়োজন নেই। গ্রাহক সরাসরি ইপিএফওর পোর্টালে ঢুকে এর জন্য আবেদন করতে পারবেন। তিনি সেটা করলেই পিএফের টাকা নতুন অ্যাকাউন্টে দ্রুত এবং সহজে স্থানান্তরিত হয়ে যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। গত 16 জানুয়ারি গ্রাহকদের যৌথ ঘোষণার প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল করে ইপিএফও। নতুন নিয়মে ইউএএন আধারের সঙ্গে সংযুক্ত থাকলে অনলাইনে ওই আবেদন করতে পারবেন তিনি। কিন্তু যদি সংশ্লিষ্ট গ্রাহকের ইউএএন না থাকে বা সেটির আধার লিঙ্ক না হয় এবং তিনি মারা যান, তাহলে তার পরিবারের সদস্যের শারীরিকভাবে দপ্তরে হাজির হয়ে ফর্ম জমা করতে হবে। এই প্রক্রিয়াকে বাধ্যতামূলক রেখেছে মোদী সরকার। এবছরের 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় পেনশন পেমেন্ট সিস্টেম অর্থাৎ সেন্ট্রালাইজ পেনশন পেমেন্ট সিস্টেম বা সিপিপিপিএস চালু করেছে ইপিএফও। ফলে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি পেনশন তুলতে পারবেন গ্রাহক। আগে এর জন্য পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিওর প্রয়োজন হতো। সেই প্রক্রিয়া এখন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এছাড়াও পেনশনভোগীদের জন্য ডিজিটাল লাইফ সার্টিফিকেট ব্যবস্থা চালু করছে কেন্দ্র। এছাড়া যেসব প্রতিষ্ঠান ইপিএফওর আওতাভুক্ত নয় এবং নিজস্ব ব্যক্তিগত ট্রাস্ট রয়েছে, তাদের ওই ট্রাস্টের নিয়ম মেনে গোটা প্রক্রিয়াটি পরিচালনা করতে বলেছে সরকার। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।